আমাদের জাতীয় পতাকায় 3টি রং থাকে। একটি স্বাধীনতার কবিতা বলবো। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছিল। হ্যালো ছোট্ট বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, আর তোমরা তো আগের দিন দেখেছো দুর্গার বাড়িতে 15ই আগস্ট পালন করা হচ্ছে। তাই তো আজকে একটি প্রোগ্রাম হবে খুব সুন্দর, তাহলে দেখতে থাকো। আজকের গল্পটিও খুবই মজার হতে চলেছে। আরে এখানে তো স্টেজ বানানো হয়েই গেল, আর বেশি সময় লাগবে না। এবার তাড়াতাড়ি অনুষ্ঠানটা শুরু করে দিতে হবে। কখন যে শেষ হবে তারপরে আবার একটি অনুষ্ঠান। আরে হ্যাঁ, সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে। এবার তো শুধু বাচ্চারা এলেই অনুষ্ঠানটা তাড়াতাড়ি শুরু হবে। আরে রে হ্যাঁ, তারা এলেই তো শুরু করব, কিন্তু এখনও তো তারা এলো না। এই ডলি, কোথায় রে? তাড়াতাড়ি আয়, এইদিকে দেখ। আমার কিন্তু স্টেজ আরও সব কিছু কমপ্লিট করে দিয়েছি। কখন এই অনুষ্ঠান হবে, তারপর বাচ্চাদের নিয়ে একটি ছোট্ট প্রোগ্রাম করব ভেবেছি। সেটা যে কখন হবে কে জানে বাবা। আরে বাবা, তোমাকে এত টেনশন করতে হবে না, ওরা চলে আসবে। এই একটু সময় খেতে দিয়েছি তো, খাওয়া শেষ আসবে। সেই কখন থেকে যে খেতে গেছে বাবারে বাবা, কখন আসে কে জানে। এই টুম্পাও এলো। বাবা, আমায় তো কখন থেকে ডেকেছিল, আমি তো আজ আসতেই পারিনি। এখন মনে হয় বোকা খাবো। সব কিছু কমপ্লিট হয়ে গেছে মনে হয়। আরে কি গো, তোমরা সবাই কেমন আছো? এখানে কি সব অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেল নাকি? আমার একটু আসতে লেট হয়ে গেল আর কি। আরে টুম্পা নাকি? কি গো, এত দেরি করে এলে কেন? ডলি তো তোমার কথা অনেকবার বলছিল টুম্পা আসবে। তুমি তো এলেই না, এত লেট করলে কেন? কি হয়েছে? আরে হ্যাঁ, ডলি কিন্তু খুব রাগ করেছে তোমার ওপর। আরে কি হয়েছে বলো তো? বৃষ্টি হচ্ছিল খুব, তো তাই আসতে একটু লেট হয়ে গেছে। আমি জানি ডলি রাগ করবে, ও ঠিক মানিয়ে নেবো আমি। সে আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে কিছু খেতে দিয়ে খেয়ে নেবে। আরে না, আমি কিছু খাবো না, আমার বাবা খিদা নেই। আরে থাক, তাহলে ওকে অনুষ্ঠানের পরেই তখন খেতে দেবে। এখন তাড়াতাড়ি তাহলে অনুষ্ঠানটা শুরু করে দিই, না হলে লেট হয়ে যাবে আরও। আরে হ্যাঁ, সেই করো। আর বাচ্চাগুলো সবাই কোথায় গেল গো? আরে ভীম তো খুব রেগে এলো। আরে আমার আর কিছু করার নেই, এদের নিয়ে আর পারা যাবে না। এদের নিয়ে কি কোনো কিছু হয় নাকি? সব সময় এদের লেট আর লেট। কখন যে অনুষ্ঠান হবে কি হবে কে জানে। সব কিছু তোদের জন্য হয়েছে। কেন অনুষ্ঠান করবি আর কীভাবে লেট করবি? আরও একটা অনুষ্ঠান করবি বলেছিলি না? কখন যে করিস আমি সেটা দেখব। এখন গেছে খাওয়ার খেতে, যেই গেছে তো গেছে, এখন আসার নাম নেই। কত লেট হয়ে গেল, কখন অনুষ্ঠান হবে? আরে দাদা, এত রাগ করলে হয়? ছোট বাচ্চা, ওরা আসতে তো একটু সময় লাগবে। আরে না, ওরা তো 2 ঘন্টার ওপরে গেছে, এখন কি আরও কি সময় লাগবে? হ্যাঁ, সেই সময় লাগুক আর যাই লাগুক, আমি আর ওদের মধ্যে নেই। অনুষ্ঠান হবে না হবে। যত সব এদের সঙ্গে পড়ে আমিও যেন পাগল হয়ে যাই। আরে তুমি চুপ করো। এত রাগ করলে হয় নাকি? ছোট বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করতে হবে মানে একটু তো সময় লাগবে। আমি যাই, দেখি। ওই তো এসে গেছে সবাই, দেখো না সামনে এসে গেছে। ওরে বাবা, তোমাদের যা জ্বালা না। ছোট বাচ্চাগুলো তো নাকি, ওদের নিয়ে একটু সামলাতে হবে না? সবাইকে নিয়ে মাথা পাগল হয়ে যাচ্ছে। ওই যে আসছে ওরা। আরে টুম্পা, কিরে এলি কেন এখন? আসার কি দরকার ছিল? না এলেই ভালো করতি, যত সব। আরে রাগ করিস না, একটু লেট হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিল। আর কি বল, এসে তো গেছি। হ্যাঁ, তুমি এসে আমায় উদ্ধার করেছো, ভালোই করেছো তুমি। বাচ্চারাও চলে এলো। চল তাড়াতাড়ি চল, অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। দেখতে আর পাবো না মনে হচ্ছে। বাবারে, এত জোরে টানছো কেন গো বৃষ্টি দিদি? আরে খাবার খেয়েছি, যেতে পারবো না নাকি? পেটটা ফুসুর করছে বাবারে বাবা, যেতেই পারছি না সত্যি। ওরে বাবারে দুর্গা দিদি, এই বাচ্চাগুলোকে নিয়ে আমি তো পাগল হয়ে যাব। মাথা পুরো খারাপ করে দিচ্ছিল বাবারে বাবা। হ্যাঁ, তোমায় আর বলতে হবে না, আমরা জানি সবকটা এখানে বদমাশি আছে, কেউ একটাও ভালো নেই, সবগুলোই। এই অনুষ্ঠান শুরু করবি তো কর, না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তখন থেকে গল্প করেই যাচ্ছে, তাড়াতাড়ি অনুষ্ঠানটা শুরু কর, দিয়ে লেট হচ্ছে। মাথা খারাপ করে দেবে। আরে শোনা না, তাড়াতাড়ি আর লেট করে লাভ নেই, অনুষ্ঠানটা তাহলে শুরুই করে দাও তুমি। হ্যাঁ, অনুষ্ঠানটা শুরু করো। ওরে বাবারে, ভয়ও লাগছে যদি ভুলে যাই। ও বর্ষা দিদি, তোমার কি মনে আছে নাকি গো? আমার তো ভয় করছে খুব। আমি তো কি বলবো ভাবতেই পারছি না, সব গুলিয়ে ফেলছি। ওরে বাবা, খুবই ভয় করছে। তোমার কি সাহস পাচ্ছে নাকি গো? তোমার কি সবই মনে থাকবে নাকি? এই তুই চুপ কর তো, বিরক্ত করিস না, এমনিতে টেনশন হচ্ছে। এবার যদি স্টেজে প্রথমে আমায় ডেকে ফেলে, বাবারে বাবা, আমি বলতে পারবো না সেই নিয়ে ভাবছি। আর এখানে বকর করেই যাচ্ছে। মাথা খারাপ করবি না, চুপচাপ দাঁড়া, অনুষ্ঠানটা দেখতেই থাক। ওরে বাবা, আমার তো খুবই ভয় করছে, কি যে করবো কে জানে বাবারে বাবা। সকল দর্শকগণ, আজকে হলো 15ই আগস্ট 2025, আর আজকে হলো আমাদের 79তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হলো, তোমরা সবাই মন দিয়ে দেখো। আর এখন অনুষ্ঠানের সূচনা পর্ব শুরু করবে।
আমাদের বৌদি দুর্গা। ওরে বাবা, যাক যাক, আন্টিকে ডেকে নিয়েছে, না হলে আমার তো ভয় লাগছিল, ভাবছিলাম আমায় ডাকবে। আরে আরে, আমাকেই ডাকলে। আচ্ছা ঠিক আছে, শুরু করে দিই, ঘোমটাটা দিয়ে দিই বাবা, শুরু করব। আচ্ছা, আজকে হলো আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস, আর এইটাই হলো 15ই আগস্ট। পালন করা হয়েছিল 1947 সালে। আমাদের দেশ স্বাধীন করা হয়েছিল, ব্রিটিশদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করা হয়েছিল এই 15ই আগস্ট। তাই এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয়। দাও, হাততালি দাও। ওরে বাবা রে, কি ভয় করছিল, যাক বাবা বলে দিয়েছি, আর বলতে হবে না, আর ভয়ও নেই। বাহ বাহ দুর্গা, খুব ভালো হয়েছে কিন্তু। তো তাহলে আমাদের বৌদি তো কত সুন্দর করে আমাদের সূচনা পর্ব শুরু করলো। এবার আসছে আমাদের বর্ষা। হি হি হি। আরে বর্ষা দিদি, এবার তুমি যাও, কি বলো দেখি। বাবা, ভয় তো, মাথা ঘুরছে, কি যে বলি। অল দ্য বেস্ট বর্ষা, ভালো করে বলবি কিন্তু, একদম ভুল করবি না। নমস্কার, আজকে তাহলে আমি আলোচনা করব আমাদের জাতীয় পতাকা। আমাদের জাতীয় পতাকায় 3টি রং থাকে, গেরুয়া, সাদা ও সবুজ। গেরুয়া হলো সাহসের প্রতীক, সাদা হলো শান্তির প্রতীক, সবুজ হলো বৃদ্ধির প্রতীক, আর এতে থাকে 24টি দণ্ডনীয় অশোক চক্র। আরে বাস, এই তো ভালো করে বলে দিল, ভয় পাইনি। আমার তো ভয় করছে, যদি কি হবে। বা বর্ষা, খুব সুন্দর হয়েছে কিন্তু, ভালো কথাই বলেছিস আমাদের পতাকা নিয়ে। ওরে বাবা, যাক বলে দিয়েছি, মনে ছিল ঠিকঠাক করে। আরে দর্শক বন্ধুরা, এবার কিন্তু আসছে ভীম, মানে আমার দাদা। তোমাদের এখানে আমাদের এই 15ই আগস্টের ইতিহাস নিয়ে কিছু জানাবে। চলো চলো, তাড়াতাড়ি স্টেজে চলে আসো। ওরে বাবা, কি যে বলবে কে জানে, বাবারে বাবা, কি বলবে, আমার তো ভয় করছে। ও যে কি বলবে কে জানে, ঠিক বলুক। তোরা সবাই ভয় পাচ্ছিলি, এবার দেখ আমি কত সুন্দর বলে ফেলি। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে হলো 15ই আগস্ট, আর আজকে হলো আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। আর এই স্বাধীনতা দিবস পালন করার পেছনে অনেক কাহিনী আছে। ব্রিটিশরা আমাদের দেশে এসে আমাদের সব কিছু লুটে নিয়ে যায় এবং আমাদের দেশের মানুষের ওপর প্রচুর অত্যাচার করতে শুরু করে। তারা নানাভাবে এখানে অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যায়। দেশের মানুষ স্বাধীনতা পায় না। তারা নীল চাষ করায়, ব্রিটিশরা বাইরে থেকে লোক নিয়ে আসে মারার জন্য। এর মধ্যে থাকা স্বদেশিরা দেশভক্তির জন্য তাদের তাড়িয়ে দেশকে স্বাধীন করেছিল 1947 সালে। আরে বাস, তুই তো খুব ভালো বললি বাবা, তুই দিয়ে এত কিছু জানিস, জানতাম না তো। এবার আমাদের পুচকি আসছে রুনু। আমি একটি কবিতা বলবো আজকের 15ই আগস্টের রবি ঠাকুরের লেখা। সার্থক জনম আমার, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জন্ম আমার, মাগো তোমায় ভালোবেসে। নমস্কার, এটাই শেষ করছি। সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন এবং সুভাষচন্দ্র বসু কংগ্রেসের নেতা ছিলেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে অনেক পদক্ষেপ নিয়েছিলেন দেশকে স্বাধীন করার জন্য, তার অনেক অবদান। মহাত্মা গান্ধী, যিনি দেশের প্রতি তার জীবনকে সঁপে দিয়েছিলেন, তিনি ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন করেছিলেন, শেষ পর্যন্ত তিনি ইংরেজদের তাড়িয়ে ছেড়েছেন, দেশ স্বাধীন করেছে। এবার আসছে আমাদের টুম্পা রানী। তো সেই সময়ে দেশ স্বাধীন ক্ষেত্রে যেমন পুরুষরা এগিয়েছিল, সেই সময় নারীরাও ছিল, যেমন প্রীতিলতা ওয়েদেদার, সরোজিনী নাইডু, মাতঙ্গিনী হাজরা। এবার আসছে সুহানা। আমাদের দেশের নারীরা ছিল এক একজন বীরাঙ্গনা, যারা পুরুষদের বিরুদ্ধে আন্দোলন করেছিল দেশকে স্বাধীন করার জন্য। স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে থাকতে পেরেছি কেবলমাত্র আমাদের সেই স্বদেশীদের জন্য। স্বদেশীরা বেঁচে থাকুক আমাদের হৃদয়ে সারা জীবন, সব সময় ইতিহাস। বাহ বাহ, আজকের অনুষ্ঠানটা খুবই ভালো, সবাই হাততালি দাও তো দেখি জোরে। বাবা, আমাদের অনুষ্ঠানটা ভালোই মিটে গেল। এবার তো বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা করব, স্বদেশীদের ছবি আঁকবে বাচ্চারা। এখন শুরু করব না একটু দেরি করব কে জানে? আরে 15 মিনিট পরে শুরু করো। আরে হ্যাঁ ঠিক আছে, 15 মিনিট পরে শুরু করছি। ছোট্ট বন্ধুরা, এর 15 মিনিট পরে এর পরের পর্বে তো হতে চলেছে স্বদেশীদের ছবি আঁকার প্রতিযোগিতা। বাচ্চারা তো আঁকবে, তাহলে পরবর্তী গল্প দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো।